তো এক শক্তিশালী কাঠুরে কাঠ কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করে তার চাকরিটা হয়ে যায়। তো চাকরিতে অনেক সুবিধা ছিল এবং অনেক ইন্টারেস্টিং একটা চাকরি ছিল, চাকরিটা তার অনেক পছন্দ হয়ে যায়। তো সে মনে মনে ভাবে যে সে মালিককে খুব ইমপ্রেস করবে, অনেক বেশি কাজ করবে। তো মালিক তাকে দেখাই দিল যে কোথায় গাছ কাটতে হবে, সে তাকে একটা কুড়োলও দিল, গাছ কাটার জন্য প্রথম দিনের মতো গেল। সে কোনোভাবে সময় নষ্ট না করে খুব পরিশ্রম করে প্রথম দিনে 20টা গাছ কাটলো এবং সে মালিকের কাছে গেল। মালিক তাকে খুব প্রশংসা করলো যে তুমি অনেক বেশি কাজ করেছো, অনেক ভালো কাজ করেছো। তো সে তারপরের দিন আরো বেশি গাছ কাটতে চাইলো। সে কোনো সময় নষ্ট না করে তাড়াহুড়া করে সকাল সকাল সে গাছ কাটার জন্য চলে গেল। তো সে ওই দিনে মাত্র 18টা গাছ কাটতে পারলো। অনেক বেশি পরিশ্রম করার পরেও সেই 20টার উপরে গাছ কাটতে পারলো না, সে 18টা গাছ কাটতে পারলো। তারপরের দিনে সে 15টা গাছ কাটতে পারলো। এভাবে কমতে থাকে। সে খুবই দুঃখ প্রকাশ করলো যে কি হচ্ছে আমার সাথে, এরকম কেন হচ্ছে, কোথাও তো একটা ভুল হচ্ছে। সে মালিকের কাছে গেল, মালিকের কাছে গিয়ে বলল যে আমি খুব দুঃখিত, আমি অনেক বেশি পরিশ্রম করতেছি আগের দিনের তুলনায়, বাট আমি প্রতিদিনই কম গাছ কাটতে পারতেছি, এর বেশি আমি গাছ কাটতেই পারতেছি না। তো মালিক তখন বলল যে তুমি কুড়োলে কবে ধার দিয়েছো? তো সে কাঠুরে বলল যে আমি তো কুড়োলে ধার দিতেই ভুলে গেছি, যে আমি গাছ আপনাকে ইমপ্রেস করার জন্য গাছ কাটার চক্করে আমি এত বেশি বিজি হয়ে গেছিলাম, এত বেশি ব্যস্ত হয়ে গেছিলাম যে আমার কুড়োলে ধার দেওয়ার মনেই ছিল না। আব্রাহাম লিঙ্কনের একটা ফেমাস কোটেশন আছে যে আমার যদি একটা গাছ কাটতে 6 ঘন্টা লাগে তাহলে আমি 4 ঘন্টা ধরেই আমার কুড়োলে ধার দিব। তো এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাসটা আর আমাদের গ্রুপটা যেটা আমাদের আছে। তো আমরা তাড়াহুড়া করে ক্লাস একবার দেখে খুব ভালো লাগলো এরকম হইলো, তো আপনি তাড়াহুড়া করে প্র্যাকটিসে বসে গেলেন, খুব ভালো লাগলো, তো পরে কি হইলো যে আপনি কাজ করতে পারলেন না। তো এইরকম করা যাবে না, কোনো তাড়াহুড়া করা যাবে না। আমাদেরকে যেমন ওই কাঠুরের যে প্রবলেমটা করছিল কুড়োলে ধার না দেওয়ার কারণে, সে অনেক বেশি পরিশ্রম করার পরেও কিন্তু বেশি গাছ কাটতে পারতেছিল না। তো আমাদের সেই রকমই কাজ করা লাগবে, কুড়োলে আগে বেশি ধার দেওয়া লাগবে। তার মানে আপনারা গ্রুপটা দেখেন, ক্লাসগুলোকে একবার দেখে প্র্যাকটিস করতে বসবেন না, ক্লাসগুলোকে 2-3 বার আগে দেখেন। 2-3 বার দেখার পরে যখন আপনি প্র্যাকটিসে বসবেন, যে একটা ক্লাস 20 মিনিট যদি হয় তো 20 মিনিট দেখেন, 40 মিনিট গেল সমস্যা নাই। কিন্তু আপনি যখন স্যাটিসফ্যাকশন নিয়ে কাজটা করবেন, যে অল্প সময়ে আপনার কাজটা হয়ে যাবে, সব কিছু মনে থাকবে, এই এক্সপিরিয়েন্সটা না অসাম হবে, মানে এইটা আপনি ইমাজিনই করতে পারবেন না। তো আমরা এরকম যেন না ভুল করি, আমরা যেন ক্লাসটা আর গ্রুপে একটু বেশি মনোযোগ দেই, গ্রুপের পোস্টগুলো দেখি, অন্যান্য প্রবলেমগুলো যেগুলো হচ্ছে এগুলো দেখি।